Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a precis from P. Kide Sarkar. Precis number is 35. Precisটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে Ancient books were written in hand and all the copies of a book had to be made in the same manner. অর্থাৎ পুরনো বইগুলো হাতে লেখা হতো এবং সমস্ত কপিগুলো এইভাবে তৈরি করা হতো। এটা বলছে ফার্স্ট লাইনে। আমি এই প্রেসিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। অর্থাৎ আগের দিন আমি যে প্রেসিসটা আলোচনা করছিলাম অর্থাৎ 34 নম্বর প্রেসিস, আজকে ঠিক তার পরের প্রেসিস। তো এই প্রেসিসটা শুরু করার আগে আমরা দেখে নেব প্যাসেজে কি বলছে। কিন্তু প্যাসেজটা পড়ে আমি আর সময় নষ্ট করব না, তোমাদের জাস্ট কয়েক সেকেন্ডের জন্য দেখাচ্ছি, তোমরা পজ করে দেখে নিজেরা প্র্যাকটিস করো। তো আমরা দেখে নিয়েছি হোয়াট ইজ সেড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে কি বলছে এটা আমরা দেখে নিয়েছি। তো তোমরা নিজেরা আগে একটু প্র্যাকটিস করো, তারপর আমি এর পুরো বাংলা মিনিং বলে প্যাসেজের অ্যান্সারটা তোমার সাথে শেয়ার করছি। তো আশা করবো তোমরা সকলে প্র্যাকটিস করেছো। আমি এবার চলে যাচ্ছি এই টোটাল যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজের বেঙ্গলি মিনিংয়ে। Ancient books were written by hand and all the copies of a book had to be made in the same manner. প্রাচীন গ্রন্থগুলি হাতে লেখা হতো এবং একটি বইয়ের সমস্ত অনুলিপিগুলো একইভাবে তৈরি হতো। ইট মাস্ট হ্যাভ বিন এ ট্রায়ারিং টাস্ক অ্যান্ড ইট ইজ নট সারপ্রাইজিং দ্যাট মিস্টেক্স ক্রেপ্ট ইন। এই কাজটি নিশ্চয়ই খুব ক্লান্তিকর ছিল এবং তাতে ভুল ত্রুটি ঢুকে পড়া আশ্চর্যের কিছু নয়। A modern schoolboy thinks himself ill-used if told to copy out 100 lines as a punishment. But what would he think if he were to copy out the whole Bible? একজন আধুনিক স্কুল পড়ুয়াকে যদি শাস্তিস্বরূপ 100 লাইন অনুলিপি করতে বলা হয় তাহলে সে নিজেকে অবহেলিত মনে করে, কিন্তু তাকে যদি একটি গোটা বাইবেল অনুলিপি করতে বলা হতো তাহলে সে কি মনে করত? Yet men used to spend their lives doing just such work before the printing press was invented. মুদ্রণ যন্ত্র আবিষ্কার হওয়ার পূর্বে মানুষ তবুও এমন ধরনের কাজ করেই জীবন অতিবাহিত করত। This invention changed the story of books completely. এই আবিষ্কার বইয়ের ইতিহাসকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছিল। The earliest book known is a Chinese one printed from an inked block at the end of the 9th century. সবথেকে প্রাচীনতম বইটি হচ্ছে একটি চীনা বই যা নবম শতকের শেষের দিকে কালিতে চোবানো কাঠের ব্লক থেকে ছাপা হয়েছিল। But more than 500 years were to pass before anything was known about printing in Europe. কিন্তু ইউরোপে মুদ্রণবিদ্যা সম্পর্কে কোনো কিছু জানা যেতে আরও 500 বছরের বেশি সময় অতিবাহিত হতে হয়েছিল। তো পুরো প্যাসেজের বেঙ্গলি মিনিংটা আমাদের জানা হয়ে গেছে। আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। সলিউশনের আমি একদম ফার্স্ট লাইনে লিখেছি, দ্য মোস্ট আর্ডুয়াস টাস্ক ইন অ্যানশিয়েন্ট টাইমস ওয়াজ কপিং অফ বুকস ইন ম্যানুস্ক্রিপ্ট ফর্ম। তাহলে কি লিখলাম ফার্স্ট লাইনে? দ্য মোস্ট আর্ডুয়াস টাস্ক, সব থেকে কঠিন যা কাজ, দ্য মোস্ট আর্ডুয়াস টাস্ক ইন অ্যানশিয়েন্ট টাইমস, প্রাচীন কালে। ওয়াজ কপিং অফ বুকস, বইকে কপি করা, ওয়াজ কপিং অফ বুকস ইন ম্যানুস্ক্রিপ্ট ফর্ম, ম্যানুস্ক্রিপ্ট ফর্মে। এটা আমি লিখেছি ফার্স্ট লাইনে। সেকেন্ড লাইনে আমি লিখেছি সো ইট হ্যাড সাম এরর্স, তাই এতে কিছু ভুল থাকতো। সো ইট হ্যাড সাম এরর্স, এটা আমি লিখেছি সেকেন্ড লাইনে। তো এই দুটো সেন্টেন্স আমি প্রথমে লিখলাম। এবার যদি আমি প্যাসেজের দিকে তাকাই তাহলে দেখব ফার্স্ট সেন্টেন্স এরকম বলা আছে, অ্যানশিয়েন্ট বুকস ওয়ার রিটেন ইন হ্যান্ডস অ্যান্ড দ্য কপিজ অফ বুক হ্যাড টু বি ডান ইন দ্য সেম ম্যানার। প্রাচীনকালের বইগুলো হাতে লেখা হতো এবং এর অনেকগুলো যে কপি সেগুলো তৈরি করা হতো একইভাবে হাতে লিখে। সেকেন্ড সেন্টেন্সে বলছে ইট মাস্ট হ্যাভ বিন এ টায়ারিং টাস্ক অ্যান্ড মিস্টেক্স ক্রেপ্ট ইন।
এটা ছিল খুব কষ্টসাধ্য একটা কাজ হিসেবে বিবেচিত হতো। ইট মাস্ট হ্যাভ বিন টায়ারিং টাস্ক। এটা ছিল খুব একটা কষ্টসাধ্য কাজ। অ্যান্ড মিস্টেক্স ক্রেপ্ট ইন, এবং ধীরে ধীরে এর মধ্যে ভুল ঢুকে পড়তো। অর্থাৎ হাতে লিখলে দেখে দেখে কপি করলে ভুল হবেই, অনিবার্য, সেটাই বলছে। থার্ড সেন্টেন্সে বলছে এ মডার্ন স্কুল বয় থিঙ্ক হিমসেলফ ইল ইউজড ইফ টোল্ড টু কপি আউট 100 লাইনস ফ্রম এ বুক অ্যাজ এ পানিশমেন্ট। যদি একটি আধুনিক স্কুল পড়িয়াকে আমরা 100 লাইন দেখে দেখে লিখতে বলি শাস্তির স্বরূপ, তাহলে সে অবহেলিত মনে করে। আবার বলছে যদি তাকে পুরো বাইবেলটা এরকম দেখে দেখে লিখতে বলা হতো তাহলে সে কী করতো বা কী মনে করতো। আবার ফোর্থ সেন্টেন্সে বলছে ইয়েট মেন ইউজ টু স্পেন্ড দেয়ার লিভস বাই ডুইং such type of works before printing press was invented. প্রিন্টিং প্রেস ইনভেনশন বা আবিষ্কার হওয়ার আগে মানুষকে এই ধরনের কাজ করে কাটাতে হতো। যে সমস্ত কথাগুলো 4টে সেন্টেন্সে বলা হয়েছে সেটা কিন্তু আমি প্রথম দুটো সেন্টেন্সের মধ্যে তুলে আনলাম। কি লিখলাম? দ্য মোস্ট আর্ডুয়াস টাস্ক ইন অ্যানশিয়েন্ট টাইমস ওয়াজ দ্য কপিং অফ বুকস ইন ম্যানুস্ক্রিপ্ট ফর্ম। সব থেকে বেশি কষ্টের বা কঠিন যে কাজ প্রাচীনকালে ছিল ওয়াজ দ্য কপিং অফ বুকস, বইটাকে কপি করা। ওয়াজ কপিং অফ বুকস ইন ম্যানুস্ক্রিপ্ট ফর্ম। ম্যানুস্ক্রিপ্ট কথার অর্থ হচ্ছে এ ভেরি অ্যানশিয়েন্ট বুক অর ডকুমেন্ট দ্যাট ওয়াজ রিটেন ইন হ্যান্ড বিফোর প্রিন্টিং ওয়াজ ইনভেন্টেড। তাহলে ম্যানুস্ক্রিপ্ট কথার অর্থই হচ্ছে সেইটা যে একটা প্রাচীন বই যেটা হাতে লেখা হতো আগেকার দিনে প্রিন্টিং চালু হওয়ার পূর্বে। তাহলে এই যে প্রিন্টিং চালু হওয়া, মানুষকে হাতে লিখতে হতো, মানুষ অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। তাহলে সেই কষ্টসাধ্য ব্যাপারটা আমি প্রথমেই লিখেছি, এবং তার মধ্যে ধীরে ধীরে যে ভুলটা হতো সেটা আমি সেকেন্ড সেন্টেন্সে লিখেছি। সো ইট হ্যাড সাম এরর্স, যেখানে কিছু ভুল ঢুকে পড়তো। আর ম্যানুস্ক্রিপ্ট ফর্মে লেখা হতো, সেটা যে খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল সেটাকে আমি ফার্স্ট সেন্টেন্সেই তুলে এনেছি। আর ম্যানুস্ক্রিপ্ট কথার অর্থই হচ্ছে হাতে লেখা প্রিন্টিং চালু হওয়ার বা আবিষ্কার হওয়ার পূর্বে। তাহলে ম্যানুস্ক্রিপ্ট কথাটার মধ্যে দিয়ে কিন্তু আমি সমস্ত মিনিংটা তুলে এনেছি। তাহলে ম্যানুস্ক্রিপ্ট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট টার্ম ইউজড ইন দিস প্রেসিভস। বাংলায় অর্থ হচ্ছে পাণ্ডুলিপি। তোমরা হয়তো চিন্তা করতে পারো যে থার্ড সেন্টেন্স যেটা বলা আছে সেটা তো লেখা নেই। থার্ড সেন্টেন্স যেটা বলা আছে যদি একটা বাচ্চাকে বলা হতো এরকম এরকম করার কথা, অর্থাৎ এটা একটা এক্সাম্পল, এটা না দিলেও চলবে। যেটা আমি লিখলাম সেটা হচ্ছে আর্ট ওয়াজ টাস্ক, খুব কঠিন কাজ, শ্রমসাধ্য ব্যাপার, হাতে লেখা হতো এবং তার মধ্যে কিছু ভুল থাকতো। প্রিন্টিংটা ইনভেনশন হওয়ার আগে। এই প্রিন্টিং ইনভেনশনটা ফার্স্ট বা সেকেন্ড সেন্টেন্সে না লিখে আমি কিন্তু থার্ড সেন্টেন্সে লিখেছি। সেইভাবে পুরো প্যাসেজের মিনিংটা এইভাবে তুলে আনার চেষ্টা করেছি। তো ফার্স্ট সেন্টেন্সটা আমি যা লিখলাম, দ্য মোস্ট আর্ডুয়াস টাস্ক ইন অ্যানশিয়েন্ট টাইমস ওয়াজ কপিং অফ বুকস। তাহলে বইটা কপি করা। ওয়াজ কপিং অফ বুকস, এখানে ওয়াজ কপিং ইউজ করেছি বলে কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নয়। এখানে ওয়াজটা ওয়াজের মতো, এবং কপিং অফ বুকস এটা একটা আলাদা টার্ম। কপিং অফ বুকস প্রেজেন্ট পার্টিসিপেট করে দিয়েছি, কপিং অফ বুকস বা জিরান্ড। তাহলে ওয়াজ মানে ছিল, কপিং অফ বুকস ইন ম্যানুস্ক্রিপ্ট ফর্ম, ম্যানুস্ক্রিপ্ট ফর্মে। তো এটা আমি সিম্পল পাস্ট টেন্সে লিখেছি। এবং সেকেন্ড সেন্টেন্সে সো ইট হ্যাড সাম এরর্স, কিছু ভুলও ছিল, এটাও হ্যাড ইউজ করে পাস্ট টেন্সে লেখা হয়েছে, এটা সেকেন্ড সেন্টেন্সে বলা ছিল। তবে লাস্ট সেন্টেন্সে লিখেছি বাট দ্য সিচুয়েশন চেঞ্জড কমপ্লিটলি when Chinese invented the printed book in the 9th century while Europeans did the same long after. তাহলে আমি কি লিখলাম? বাট দ্য সিচুয়েশন চেঞ্জড কমপ্লিটলি, কিন্তু সিচুয়েশন পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেল। when Chinese first invented the printed book in the 9th century, যখন চাইনিজরা প্রথম প্রিন্টেড বুক আবিষ্কার করলো 9th সেঞ্চুরিতে। while ইউরোপিয়ান ডিড দ্য সেম, কিন্তু ইউরোপিয়ানরা সেটা করেছিল লং আফটার, অনেক বছর পর। যদি এবার আমরা প্যাসেজের দিকে তাকাই তাহলে দেখব এরকমই লেখা আছে ফিফথ সেন্টেন্সে, দ্য ইনভেনশন চেঞ্জ দ্য স্টোরি অফ বুকস কমপ্লিটলি। তাহলে এই আবিষ্কার বইয়ের ইতিহাসকে পুরোপুরি বদলে দিয়েছিল, সেই স্টোরিটাকে পুরোপুরি বদলে দিয়েছিল। যে হাতে লেখার মতো কষ্ট আর ছিল না, ভুলও হতো না, এবং একটা ট্রান্সফরমেশন নিয়ে এসেছিল প্রিন্টিং ওয়ার্ল্ডে। তাহলে ফিফথ সেন্টেন্সে বলা রয়েছে দিস ইনভেনশন চেঞ্জ দ্য স্টোরি অফ বুকস কমপ্লিটলি। তার পরের সেন্টেন্সে বলছে
দ্য আর্লিয়েস্ট নোন বুক ইজ এ চাইনিজ ওয়ান। তাহলে সব থেকে প্রাচীনতম বই হচ্ছে সে চাইনিজ বুক, যারা প্রথম প্রিন্টেড ব্লক অর্থাৎ কাঠের তৈরি একটা ব্লকে তারা প্রথম বইটা ছেপেছিল। কত সালে করেছিল না 9th century, নবম শতাব্দীতে। বাট মোর দ্যান 500 years were to pass before anything was known in the ইউরোপ। কিন্তু 500 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছিল যখন ইউরোপিয়ানরা প্রথম প্রিন্টিং প্রেস সম্পর্কে জেনেছিল বা জানতে পেরেছিল। তাহলে এই যা বলা আছে 3টে সেন্টেন্সের মধ্যে দিয়ে সেটাই কিন্তু আমি লিখলাম লাস্ট সেন্টেন্সে, যে বাট দ্য সিচুয়েশন চেঞ্জড কমপ্লিটলি হোয়েন চাইনিজ ইনভেন্টেড দ্য প্রিন্টেড বুকস ইন দ্য 9th century। সিচুয়েশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল যখন চাইনিজরা প্রথম প্রিন্টেড বুক ছাপিয়ে বের করলো নবম শতকে। হোয়াইল ইউরোপিয়ান ডিডস দ্য সেম, যেখানে ইউরোপিয়ানরা সেই কাজ করেছিল লং আফটার, অনেক দিন পরে গিয়ে, প্রায় 500 বছর পরে গিয়ে। তাহলে 3টে সেন্টেন্সের কথাটা কিন্তু আমি সিঙ্গেল এলা সেন্টেন্সের মধ্যে দিয়ে তুলে আনলাম। এই সেন্টেন্সটা আমি লিখেছি বাট দ্য সিচুয়েশন চেঞ্জড কমপ্লিটলি, চেঞ্জড ইউজ করেছি V2 ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং তার পরের পার্টটা হোয়াইল চাইনিজ ইনভেন্টেড পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। হোয়াইল ইউরোপিয়ানস ডিডটা হচ্ছে ডু ডিড ডান ডিড V2 পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এইভাবে আমি লিখে পেসিসটা শেষ করলাম। আর পেসিস লিখলে টাইটেল দেওয়াটা কিন্তু মাস্ট। তো টাইটেল দিয়েছি আমি দ্য হিস্ট্রি অফ প্রিন্টিংয়ের সমস্ত ইতিহাস, বা তোমরা লিখতে পারো দ্য ইভলিউশন অফ প্রিন্টিং, কেমন করে প্রিন্টিংটা আস্তে আস্তে ইভলিউশন হলো। দ্য হিস্ট্রি অফ প্রিন্টিং অথবা দ্য ইভলিউশন অফ প্রিন্টিং, যে কোনো একটা লিখতে পারো। বা এরকম লিখতে পারো হাউ প্রিন্টিং ইভলভস, কেমন করে আস্তে আস্তে প্রিন্টিংটা ইভলভ করলো, হাউ প্রিন্টিং ইভলভস, এটাও তোমরা লিখতে পারো টাইটেল হিসেবে। আর প্যাসেজটা কিন্তু দেওয়া ছিল টোটাল 129টা ওয়ার্ডে, অর্থাৎ তার 3 ভাগের 1 ভাগ 41 ওয়ার্ডসে শেষ করতে হবে। তোমরা দেখো আমি কিন্তু 41 বা 42 ওয়ার্ডসের মধ্যে কিন্তু পেসেজটা কমপ্লিট করেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো তোমরা যা ভিডিও দেখছো ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করো, আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুল করো না। আর আমি সামনের ক্লাসে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে বেশ কয়েকজন যে লাস্ট পুলিশ এসআই পরীক্ষার মেনে যেহেতু ছাড়া কিছু ট্রান্সলেশন দিচ্ছে, আমি এরকম বেশ কিছু ট্রান্সলেশন নিয়ে তোমাদের পরের ক্লাসে আসছি। তো আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।